আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের বৃহস্পতিবারটা একদম অন্যরকম একটা দিন হতে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের বংশের ছোট মেয়ে আমার কাজিন জেরিন, ওর হচ্ছে গিয়ে বিয়ের ডেট ফিক্স হতে যাচ্ছে আগামী, মানে বিয়ের ডেট ফিক্স হয়ে গিয়েছে গত শুক্রবারে। তো এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো বাসায় প্রিপারেশন মুড প্লাস ফেস্টিভ মুড অন ছিল। এদিক দিয়ে সুমাইয়া ফিল্টার থেকে পানি ভরে নিচ্ছে, আর বড় আম্মু আমার ঘাড়ে দিয়েছে সম্পূর্ণ নাস্তা বানানোর দায়িত্ব। তো এই ধরনের দায়িত্ব কিংবা এই ধরনের দাওয়াত যখন আমি বাসায় রাখি, আমি চেষ্টা করি ম্যাক্সিমাম কাজগুলো আগের দিন রাতে যেন করে রাখি। তো আমি হচ্ছে গিয়ে নাস্তা বানানোর সাথে সাথে গ্লাস প্লেট সব কিছু ধুয়ে মুছে রেডি করে রেখেছি, যেন পরের দিন আমার কোনো ঝামেলা পোহাতে না হয়, কিংবা আমার ফেসে কোনো টায়ার্ড লুক কিংবা ডালনেস যেন না আসে। আমি চাই কি সবসময় একটা ফ্রেশ মুডে ফ্রেশ ভাইবে গেস্টদের অ্যাটেন্ড করার জন্য। তো এরপরে নাস্তা টাস্তা বানিয়ে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে দেখি কি ওয়েদার একদম ড্রামাটিক, মানে বৃষ্টি আসার একটা ভাব। এদিক দিয়ে কাপড় তো শুকায় নাই, তাই সব ঘরের ভিতরে এনে শুকিয়ে দিলাম। তারপরে আমি আমার নাস্তা পর্বটা সেরে নিলাম। আর যেহেতু আমার চা ছাড়া চলেই না, তাই আমি নিজের জন্য চা বানালাম, তার সাথে 1 কাপ আমার বড় আম্মুকেও দিয়ে আসলাম। তারপরে দেখি কি যে আমার বোন জেরিন তার হবু জামাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। তো মুহূর্তটা এত কিউট ছিল, আমি সাথে সাথে ক্যাপচার করে ফেললাম। তারপরে শুরু হলো আসল কাজ। একদিকে আমি দুপুরে রান্না করছি, আরেক দিক দিয়ে পাস্তা বানানোর প্রিপারেশন করছি। কারণ পাস্তা মানে তো অনেকগুলো স্টেপ। তো এই ফাঁকে আমি বাসাটাও গুছিয়ে ফেলেছি, কারণ গেস্টরা তো আসবে, ভাবলাম আমার ফ্ল্যাটটাও একটু ঠিকঠাক করে নেই। যদিও ওনারা আমার বড় আম্মুর ফ্ল্যাটে আসবে, তারপর আমার ফ্ল্যাটটা যেহেতু পাশেই, আমি আমার ফ্ল্যাটটাও গুছিয়ে ফেলেছি। এর মধ্যে দেখি হঠাৎ পুরো ওয়েদার চেঞ্জ, মানে ঝকঝকে রোদ উঠে গেছে, আর সাথে সাথে মানে আমাদের ফ্যামিলি মেম্বার্সরাও আসা শুরু করে দিয়েছে। এর মধ্যে ইমরান চলে এসছে, বড় ভাই বলে কথা, ও না আসলে কি হয়, ওর একটা ডিউটি আছে না, তো ও চলে এসেছে। আর আমি ওই দিক দিয়ে রেডি হয়ে মানে আবারও কাজে লেগে পড়লাম, শরবত বানানোর কাজে। আমি চেষ্টা করি কি কাজ যতই থাকুক সবসময় নিজেকে ফিটফাট আর প্রেজেন্টেবল রাখার। এটা আমি মানে সচরাচরই এই জিনিসটা আমি মেনটেন করি। তো এরপর আমি আমার বড়াম্মুর সাথে মিলে শরবত বানালাম, সব কিছু রেডি, এখন শুধু গেস্টদের জন্য অপেক্ষা। আর এদিক দিয়ে আমার মেয়ে পড়াশোনায় মহাব্যস্ত, কারণ পরের দিন তার এক্সাম। তো ওই দিক থেকে আয়নায় গিয়ে দেখি কি আমার সম্পূর্ণ চুল মানে সব পেকে গিয়েছে, সামনের চুল। তো এটা দেখে আমি খুব মজা পাচ্ছিলাম, কারণ বয়সের প্রত্যেকটা ধাপ আমি খুব এনজয় করি। তো যখন আমি শুনলাম যে হ্যাঁ আমাদের গেস্টরা বের হয়ে গিয়েছে, রওনা দিয়ে দিয়েছে বাসায় আসার জন্য, তো আমি এদিক থেকে পাস্তা বানানো শুরু করে দিয়েছি। যেহেতু আমি ম্যাক্সিমাম প্রসেসিং আগে করে রেখেছিলাম, জাস্ট এখন পাস্তাটা বানানো আর কি, আর কিছুই না। কারণ যেহেতু এটা একটা চিজি পাস্তা ছিল, এটা আমি যদি অনেক আগে বানিয়ে রাখতাম, গেস্টরা ঠান্ডা ঠান্ডা খেয়ে না মজা পেত না। এর জন্য আমি চেয়েছিলাম যে ওনারা আসার আগে আমি এটা বানাই। তো এদিক দিয়ে আমাদের জেরিন মাথায় ঘুমটা টুমটা দিয়ে রেডি, আমাদের গেস্টরাও চলে আসছে মাশাআল্লাহ। উনি হচ্ছে আমার বোনের হবু শাশুড়ি। তো ওনারা যখন সবাই চলে আসলো, এদিক দিয়ে আমি শরবত নিয়ে আমার বোনকে যখন বললাম ট্রেটা ধর, সে বলতেছে আমার ওজনের চাইতে তোমার ট্রের ওজন বেশি, আমি এটা পারবো না, এটা তুমি ফাহিম ভাইকে দাও। ও হচ্ছে ফাহিম, আমাদের ফ্যামিলির আরেকজন সদস্য, সুমাইয়ার হাজব্যান্ড। তো এই দিক থেকে আমি আর সুমাইয়া হচ্ছে গিয়ে নাস্তা গোছাতে শুরু করে দিয়েছি, আমাদের নাস্তা সার্ভ করতে হবে। আর ওদিক দিয়ে ফাহিম এসে আমার মহা বড় একটা চিন্তা, মানে তরমুজ কীভাবে কাটবো, আমি এই চিন্তায় ছিলাম, সে সেটা দূর করে দিল। সে বললো দাও আমি তরমুজটা কেটে দিই। ফাহিম না খুব ফ্র্যাঙ্ক আর খুব হেল্পফুলও। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটার জন্য। আর এদিক থেকে আমরা সব ভাই বোনরা মিলে, সাথে ইমরানও ছিল, সবাই মিলে টেবিল ডেকোরেট করতে ব্যস্ত হয়ে গেলাম। তো টেবিল সাজানোর পরে আমার ঘাড়ে আরেকটা প্যারামূলক কাজ এসে পড়লো, সেটা হচ্ছে আমাকে এখন নাস্তা বেড়ে বেড়ে খাওয়াতে হবে। এটা না একটু ঝামেলাপূর্ণ কাজ। এই ঝামেলাপূর্ণ কাজ না আমার এক কাজিন, আমাদের বড় আপু ফারা আপু সচরাচর করে থাকেন। তো ফারা আপু এখনও অবধি এসে পৌঁছাননি, কারণ হচ্ছে ওনার মেয়ে একটু সিক হয়ে গিয়েছিল, যার কারণে উনি লেট করে এসেছিলেন। তো কি আর করার, এই দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে, তা আমি দায়িত্বটা পালন করেছি। আর জেরিন তো লাল টুকটুকি না, বেগুনি টুকটুকি বউ সেজে বসে আছে। তো এদিক থেকে আমাদের মূল কনভারসেশন শুরু হয়ে গেল, বিয়েতে যেগুলো আলাপ আলোচনা মুরব্বীরা করেন সেগুলো এখানে হচ্ছিল, আর আমরা বাচ্চারা বসে বসে শুনতেছিলাম। আমি নিজেকে বাচ্চা দাবি করি, আসলে আমি বাচ্চা না। তো তারপরে হচ্ছে গিয়ে যখন গেট ধরার কথা আসলো, তখন তো ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে গিয়ে তার দাবি তুলে বসলো যে এখন তার দাবি হচ্ছে গিয়ে গেটে
এই অ্যামাউন্টের একটা টাকা দিতে হবে, যেই অ্যামাউন্টটা আমি এখন বলতে চাচ্ছি না। তারপরে সে তো নাছোড়বান্দা, সে তার দাবি থেকে এক বিন্দুও সরবে না। তারপরে ওনারা আরমানকে বুঝিয়ে টুঝিয়ে একটা অ্যামাউন্ট ফিক্স করলেন। তো এখানে আরমান রাজি হচ্ছিল না, তো ওকে সবাই কনভিন্স করার ট্রাই করতেছিল। আর আরমান না একটু বোকাশোকা, সে না মানে আলোচনাটা মজাদার করতে পারছিল না। যদিও আমি বয়সে বড় হয়ে গিয়েছি, নাইলে আমি এই আলোচনায় জড়িয়ে যেতাম, কিন্তু যেহেতু বয়সে বড় তাই নিজেকে একটু কন্ট্রোল করে বসেছিলাম আর কি। দেখেন ভাই, বিয়ে শাদী জিনিসটা না আসলে তকদিরের ব্যাপার। কার সাথে কার জীবন জড়াবে এটা আগে থেকেই লেখা থাকে, আমরা শুধু ওই পথ ধরেই চলি। কিন্তু আমাদের আশেপাশে একটা জিনিস খুব বেশি দেখা যায়, মানুষজন খুব সহজেই অন্যের বিয়ে নিয়ে কথা বলে ফেলে, যে ওই ছেলের সাথে বিয়ে দিচ্ছে কেন, কিংবা ওই মেয়ের সাথে বিয়ে দিচ্ছে কেন, ওর ফ্যামিলি এমন, ওর ক্যারেক্টার অমন, কিংবা আরেকটু ভালো পাওয়া যেত না। এখানেই শেষ না, বিয়ে বাড়িতেও শুরু হয় এদের কাহিনী। অমুকের বউ কই, তমুকের জামাই কই, ওকে তো দেখি অমুক ছেলের সাথে ঘুরে বেড়ায়। এই কথাগুলো বলা না খুব সহজ, কিন্তু এইগুলো অনেক সময় অনেক অস্বস্তিতে ফেলে দেয়। তা আমি একটা জিনিস মনে করি কি, যদি দুইজন মানুষ নিজেদের পছন্দে নিজেদের বুঝে একটা সম্পর্ক করে, আর তারা যদি ওই সম্পর্কে ভালো থাকে, তাহলে সেটাই সবচেয়ে বড় কথা, তাই না? বিয়েটা তাদের, জীবনটাও তাদের। বাইরের মানুষ যত কথাই বলুক, শেষে তো ওই দুইজনকেই একসাথে থাকতে হবে। তাই একটা প্রশ্ন থেকে যায়, মানুষের পার্সোনাল লাইফে কেন এত হস্তক্ষেপ? কেন একটা খুশির দিনকে খুশির মতো সেলিব্রেট করতে দেয়া হয় না? আরেকটা কথা, কারো ব্যক্তিগত ব্যাপারে অযথা কথা বলা কখনোই বুঝদার বা শিক্ষিত মানুষের কাজ না। বরং আমাদের উচিত কি, দোয়া করা, পাশে থাকা আর ভালোটা কামনা করা। কারণ শেষ পর্যন্ত মানুষের সুখটাই আসল, মানুষের কথা না, তাই না? তো এদিক দিয়ে আমাদের মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন আঙ্কেল আন্টিদেরকে বিদায় দিতে গেলাম, নিচে গিয়ে দেখি আমাদের হবু জামাই এসেছে। তা আমার ছেলে ভাবছিল কি যে মনে হয় আজকেই তার খালামণিকে নিয়ে চলে যাবে, তো সে টানাটানি করে তার খালামণিকে নামাচ্ছে। আর আমাদের হবু জামাই যেহেতু নিচেই ছিল, আর তাকে আমরা যেহেতু মিষ্টি মুখ করাইনি, তাই আমরা ভাবলাম যে কেননা তাকে মিষ্টি মুখ করানো যাক। তো রাস্তার মাঝখানেই আমরা সবাই একজন আরেকজনকে মিষ্টি মুখ করালাম। এটাই তো খুশি, তাই না? এটাই আনন্দ, এটাই প্রাপ্তি। তো আমরা সবাই একে অপরকে মিষ্টি মুখ করালাম। এদিক দিয়ে আমাদের জামাই তো মহা খুশি, দেখতেই পাচ্ছেন তার চেহারার দিকে। যাই হোক, এটা আসলে ভালোবাসার টানে সে উত্তরা থেকে চলে এসছে। তারপরে মিষ্টি মুখ করা শেষে তারা হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে ওনারা চলে গেলেন আর কি। তো দিনটা খুবই সুন্দর ছিল, আর খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সব কিছু সম্পন্ন হয়েছে। আর আঙ্কেল আন্টিরাও খুবই প্লিজড, আর ওনারা যথেষ্ট ভালো, অমায়িক, মাশাল্লাহ। আন্টি তো অনেক ফ্র্যাঙ্ক। তো ওনারা বিদায় নিয়ে চলে গেলেন। এই দিক দিয়ে বাসায় এসে তো আমাদের মাথায় বাজ পড়লো, যেহেতু অনেক পুরো বাসা উল্টাপাল্টা। এদিক দিয়ে ফাহিম সব জিনিস গুছাচ্ছে, আমি সুমাইয়াকে আগিয়ে দিচ্ছি, সুমাইয়া বাসন ধুচ্ছে, বড় আম্মু খাবার গুছাচ্ছে। সব কাজ শেষ করতে করতে না দেখি রাত 12টা বেজে গেছে। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।